তীব্র গরমে আপনার সহ্য হচ্ছে না, কিন্তু একবার ভেবে দেখুন আমাদের চেয়ে অনেক কষ্টে আছে ছাত্রলীগের ভাইয়েরা। সারাদিন কারেন্ট না থাকলেও, সারা রাত লোডশেডিং এর জন্য ঘুমাতে না পারলেও, নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত দামের জন্য কিনতে না পারলেও তাদেরকে শুধু বলতে হয় উন্নয়ন হচ্ছে উন্নয়ন। আমরা তো কষ্টে দুইটা গালিও দিতে পারি, হতাশা নিয়ে পুষ্ট করতে পারি, তারা তো সেটাও পারছে না। তাদের জন্য খুব মায়া হয়। আমাদের বুঝতে হবে তারাও তো মানুষ। কতটা কষ্ট সহ্য করার পরেও তারা বলছে উন্নয়নের জোয়ারে বাড়ছে দেশ। একমাত্র নিখাদ প্রেমিক তারা। শত কষ্ট পেয়েও তাদের কোনো অভিযোগ নেই। ইস, তাদের মতো যদি হতে পারতাম। পরীক্ষায় প্রশ্ন আসছিল পিঁপড়াকে কিভাবে মারতে হয়। 10 নম্বর মার্কের ছিল, তাই লম্বা করে লিখতে হবে। আমি উত্তরে লিখেছিলাম প্রথমে চিনির সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে, তারপর পিঁপড়া সেটা খেয়ে পানি খুঁজবে, পরে তার সামনে বালতি বালতি পানি রাখতে হবে। সে পানি খাবার পর তার গা শুকানোর জন্য আগুনের কাছে যাবে। আগুনের কাছে আগে থেকেই একটা বোম রাখতে হবে। বোম ফাটলে পিঁপড়া আহত হবে আর হসপিটালে ভর্তি হবে, আর তার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া থাকবে। তারপর লুকিয়ে লুকিয়ে গিয়ে তার মাস্কটা খুলে নিলেই পিঁপড়ে দম বন্ধ হয়ে মারা যাবে। এখন প্রশ্ন হলো, আমি 10-এর মধ্যে কত পেতে পারি? এক পাগলের হাতে বই দেখে ডাক্তার পাগলকে জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা কিসের বই? তখন পাগল বলল, এই 500